রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে আজকে আমি বানিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্বটি দেখে কি আপনাদের মনে হচ্ছে যে এটা দোকান থেকে কেনা না, বাড়িতেই বানানো? একদম পারফেক্ট। এবং খুব সহজেই কিন্তু প্লেট থেকে এই আমসত্ত্বটি কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। এটা কিন্তু কোনোভাবে রোদে দিইনি, বাড়িতে ফ্যানের নিচেই এটা আমি শুকিয়ে নিয়েছি। তো এইভাবে যদি আপনারা এই টক মিষ্টি কাঁচা আমের আমসত্ত্বটি বানান, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে এবং তার সাথে আপনারা এটা সারা বছর কিন্তু স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে আমসত্ত্বটি বানিয়েছি। প্রথমে এখানে 3টে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আম 3টেকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি কোনো কড়াইতে দেব না, ডাইরেক্ট আমগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তো গ্যাসের উপরে প্রেসার কুকার দিয়ে এখন প্রেসার কুকারের মধ্যে আমি আমগুলোকে দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটার আমি 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারলেই কিন্তু এখানে যথেষ্ট, আমগুলো কিন্তু একদম গলে যায়। তো এখানে কড়াইতে দিলে সময়ও বেশি লাগবে, গ্যাসও বেশি খরচ হবে, তাই এখানে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েই এটা 2টো সিটি দিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিয়েছি এবং দেখুন আমটা কিন্তু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি ছাঁকনি নিয়ে তার উপরে আমটা দিয়ে এরকম আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই পর্যায়ে অবশ্যই এটা আপনারা সেঁকে নেবেন, নিলে কিন্তু যে এক্সট্রা আমের অংশটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং আমসত্ত্বটা কিন্তু একদম তাহলে কাঁচের মতো স্বচ্ছ হবে। এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন এই আমের পাল্পটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখানে আমি আমসত্ত্বটা একটু টক টক মিষ্টি মিষ্টি বানাবো, তাই হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা যদি আমসত্ত্বটা পুরোপুরি মিষ্টি বানাতে চান তো এখানে আরও একটু চিনি দেবেন। এখন এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। যখন দেখবেন এটা ফুটে একটু কমে এসছে সেই পর্যায়ে গ্যাসের চুলাটা অফ করে দেবেন। এখন এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এই স্টিলের প্লেটের মধ্যেই কিন্তু আমি আমসত্ত্বটাকে সেট করব। এখন এই প্লেটের মধ্যে আমি পুরোপুরি যে আমের পাল্পটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। দিয়ে এখন এটাকে আমি ফ্যানের নিচে 2 দিনের মতো রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এটা কোনো রোদে দিইনি। তো ফ্যানের নিচে 2 দিনের মতো রেখে দেওয়ার পরে কিন্তু আমার আমসত্ত্বটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখানে আমি আমসত্ত্বটা একটু মোটা করে বসিয়েছি, আপনারা যদি আরও পাতলা পাতলা করতে চান এগুলো কিন্তু 2টো প্লেটের মধ্যেই এই পরিমাণের যে লিকুইডটা হয়েছিল সেটা দিলেই কিন্তু পাতলা হবে। এখন এখানে আমি আমসত্ত্বটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা বাসন থেকে বা প্লেট থেকে উঠে গেল। এখন এগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন খুশি তেমনভাবে কেটে এগুলোকে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারে দিয়ে। ফ্রিজের মধ্যে এগুলো আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন।